সর্বপ্রথম যেদিন রাসূল প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করেছিলেন, সেদিন যে আপন চাচা আবু লাহাব সর্বপ্রথম পাথর মেরেছিল, এই চরম শত্রুটাও ওই আবু তালেব মরে যাওয়ার পরে, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পরে বিপদটা যখন দেখলো এত মারাত্মক, তখন ওই চরম শত্রু আবু লাহাবও রাসূলের কাছে এসে বলল, মুহাম্মদ, আমার ভাই আবু তালেব মারা গেছে, তুমি চিন্তা করো না, আমি তোমার সাহায্য করব। আমি আপনাদেরকে বুঝাবার চেষ্টা করছি যে আবু লাহাব এরকম শত্রু, সে শত্রুটা কি ধরনের বিপদ দেখলে পরে সহযোগিতার কি বাড়ায়। তাহলে বিপদটা সহজ ছিল না কঠিন ছিল? আবু লাহাব যখন সহযোগিতার হাত বাড়ালো, মক্কার কাফের এবং মুশরিকেরা এতদিন যারা আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আবু তালেবের সহযোগিতার কারণে তেমন কোন ষড়যন্ত্র বাস্তবায়ন করতে পারে নাই, এবার আবু লাহাব সহযোগিতার হাত বাড়াবার কারণে মক্কার কাফের এবং মুশরিকেরা দুশ্চিন্তা পড়ে গেল। চিন্তা করলো, আবু তালেবের ভূমিকায় আবু লাহাব যদি একই ভূমিকায় থাকে, তাহলে তো আমাদের কোনো ষড়যন্ত্রই সফল হবে না। বিভিন্নভাবে কুপরামর্শ দিয়ে আবু লাহাবকে রাসূলের সহযোগিতার অবস্থান থেকে সরাইয়া ফেল। এখন মক্কায় রাসূলের পক্ষে দাঁড়াবার কেউ নাই। বিশ্বনবী, আল্লাহর পরে যার মর্যাদা, তামাম মাখলুকাতের উপরে যার মর্যাদা, এমন নবীর সহযোগিতা করার এখন কেউ নেই। গোটা পৃথিবীটা অনেক বড় হওয়ার পরে আল্লাহর নবীর কাছে পৃথিবীটা একেবারে ছোট হয়ে গেল। রাস্তা বের হতে পারে না, ওরা থুতু মারে। বাজারে গেলে ওরা কাদা মারে। আল্লাহকে সেজদা দিতে গেলে জবে করা উটের নাড়ি ভুড়িগুলো পিঠে চাপা দেয়। রাসূল সর্বশেষ সিদ্ধান্ত নিলেন, এই মক্কায় আর থাকা যাবে না, এই মক্কায় আর বসবাসের উপযোগী নয়, এই মক্কায় আর থাকা যাবে না। আজ আমরা ইসলামটা কত সহজে পেয়েছি। ইসলাম আমার আপনার কাছ পর্যন্ত আসতে কত রক্ত গেল, কত নির্যাতনের শিকার হলেন স্বয়ং নবী। কখনো কল্পনা করিনি, চিন্তাও করিনি। এটা বুঝার জন্য একটু সময় কখনো পেলাম না। আল্লাহ নবী সিদ্ধান্ত নিলেন আর মক্কায় নয়। তবে দাওয়াতি কাজ তো বন্ধ করা যাবে না, যে আল্লাহর দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ আমাকে রিসালাতের দায়িত্ব দিলেন। ওই আল্লাহর পথে পৃথিবীর মানুষদেরকে দাওয়াত দেওয়ার কাজ তো আর বন্ধ রাখা যাবে না। এই মক্কাই তো আর পৃথিবী না, মক্কা ছাড়াও তো আল্লাহর আরো দেশ আছে। কথা বলেন, আছে? আল্লাহর নবী এবার সিদ্ধান্ত নিলেন মক্কা থেকে 50 মাইল দূরে তায়েফ। রাসূল এবার সিদ্ধান্ত নিলেন তায়েফে যাবেন। সঙ্গে নিলেন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। একজন মাত্র সঙ্গী হযরত যায়েদকে নিয়ে তায়েফে গেলেন 50 মাইল দূরে। কষ্টকর সফর, ফুল বিছানো নয়, পাহাড়িয়া পথ। তখন আল্লাহর নবীর বয়স 50, প্রায় 50 বছর। একজন মানুষ তো আর যুবক না, প্রায় বুড়া। এই বয়সে বৃদ্ধ মানুষ, বৃদ্ধ নবী এই বয়সে 50 মাইল দূরে তায়েফের ময়দানে গেলেন। বুক ভরা আশা নিয়ে গেলেন, মনে বড় আশা, মক্কার আমার জন্মভূমির আপনজনের আমার দাওয়াত রিসিভ করে নাই, তায়েফের মানুষ হয়তো বা রিসিভ করবে। এই বুক ভরা আশা নিয়ে আল্লাহর নবী তায়েফে গেলেন হযরত যায়েদকে সাথে নিয়ে।
রাসূল একদিন নয়, 2 দিন নয়, 20 দিন তায়েফে ছিলেন। তায়েফের ঘটনা আপনার জীবনে বহুবার শুনেছেন। তায়েফের বয়স্ক মানুষ যারা, আল্লাহ নবী ঘরে ঘরে বাড়িতে বাড়িতে দাওয়াত দিলেন। তায়েফের বয়স্ক যারা দাওয়াত রিসিভ তো করলই না, বরং যুবকদেরকে সংঘবদ্ধ করে লেলিয়ে দিল আল্লাহ নবীর গায়াঘাত করার জন্য। মুরব্বীদের লেলিয়ে দেওয়া তায়েফের দুষ্ট ছেলেরা প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার নয়, 2 বার নয়, 3 বার পাথরের আঘাতে আঘাতে রক্তাক্ত করে জমিনে ফেলে দিয়েছে। একটু কল্পনা করেন, রাসূল রাস্তা দিয়ে হেঁটে যায়, কারো কাছ থেকে রাসূল কোনো হাদিয়া চাচ্ছিলেন না। কেউ খাওয়াবে এটাও তার কামনা নয়, কারো বাড়িতে তিনি মেহমান হবেন, কেউ মেহমানদারি করবে এটাও তার প্রত্যাশা নয়। শুধু প্রত্যাশা হলো এই মানুষগুলো তো আল্লাহকে স্বীকার না করে জাহান্নামের আগুনে চলে যাচ্ছে, এরা আল্লাহকে স্বীকার করে অন্তত জাহান্নামের আগুন থেকে বেঁচে জান্নাতি হোক। জাহান্নামে চলে যাওয়া মানুষদেরকে মিছিল সহকারে স্রোতের গতিতে জাহান্নামে চলে যাওয়া এই কোটি কোটি মানুষ পৃথিবীবাসীকে, তায়েফবাসীকে জাহান্নাম থেকে বাঁচার জন্য 50 মাইল দূরবর্তী পথ, কষ্টকর পথ পাড়ি দিয়ে রাসূল তায়েফে গেলেন। ওরা দাওয়াত রিসিভ করার পরিবর্তে যে দেহ মোবারকে মশা মাছি বসা হারাম হারাম এবং হারাম, ওই দেহ মোবারকে বারবার 3 বার সজোরে বৃষ্টির মতো পাথরের আঘাতে আঘাতে বেহুশ করে ফেলে। আল্লাহ নবী বেহুশ হয়ে রাস্তায় পড়ে আছে। এত বেশি রক্ত আল্লাহর নবীর দেহ মোবারক থেকে ঝরেছে ওদের পাথরের আঘাতে। একদিকে ওরা পাথর মারে, রাসূল রক্তাক্ত হয়, বাকি ছেলেরা হাই উল্লাস করে, আনন্দ করে, নাচ গান করে, মেতে উঠে আনন্দে। কি এক করুণ দৃশ্য। জিবরাইল আসলেন, আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আকাশের ফেরেশতারা কেঁদে যার যার আপনার অবস্থা, আপনি অনুমতি দেন দুদিকের পাহাড় চাপা দিয়ে তায়েফের মানুষদেরকে পাহাড়ের নিচে ফিস্ট করে দিই। রাসূল বললেন, আমার দোয়ায় যদি ওরা ধ্বংস হয়ে যায়, কার কাছে প্রচার করব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 20 দিন পর্যন্ত আল্লাহ নবী দাওয়াতি কাজ করলেন পাথরের আঘাতের বিনিময়ে। অবস্থাটা এমন বেগতিক হলো, এখন আর তায়েফে থাকার সুযোগ নাই। কেউ জায়গা দেয় না, কেউ একটু বসতে দেয় না, কেউ একটু কথা বলে না। কত কষ্ট করেছে আল্লাহ নবীর সাথে, কেউ একটু কথা বলে না, কেউ একটু বসতে দেয় না, বরং যার কাছে যায় শুধু পাথরের আঘাত, যার কাছে যায় দূর দূর করে তাড়িয়ে দেয়। রাসূল সিদ্ধান্ত নিলেন, 20 দিন এভাবে গত হওয়ার পর সিদ্ধান্ত নিলেন আর তায়েফে থাকা যাবে না। তায়েফের পরিবেশ আর থাকার উপযোগী নাই। এখন যাবেন কোথায়? মক্কার লোকেরা যদি জানে, মক্কার জালেম মুশরিকরা যদি জানে তায়েফে গিয়েছে, সেখানেও নির্যাতিত হয়েছে, সেখানেও দৌড়ানি খাইছে, সেখানেও পাথরের আঘাত খাইছে, মক্কার ওই জালেমদের সাহস আগের থেকে বাড়বে না, কমবে? আরো বাড়বে। এই জন্য রাসূল দুশ্চিন্তায় পড়ে গেলেন, থাকা যায় না তায়েফে, যাওয়া যায় না মক্কা। কি করুণ অবস্থা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এত কষ্ট করলেন, নিজের জন্য নয়, উম্মতদেরকে জাহান্নাম থেকে বাঁচার জন্য। রাসূল এত কষ্ট করে দিন প্রচার করে গেলেন, রাসূলের সেই উম্মতরা আজ রাসূলকে বেমালুম ভুলে গেল।
সত্যিকারে নবীর ওয়ারিস যারা, নবীর রেখে যাওয়া ইসলামের সত্যিকারে অনুসারী যারা, নবীর রেখে যাওয়া ইসলামী আন্দোলন একামতি দিন এর সত্যিকারে পরবর্তীতে অনুসারী যারা, রাসূলের জীবদ্দশা যত বিপদ এসেছে, যত মুসিবত এসেছে, সাহাবায়ে কেরামের জীবনে যত বিপদ এসেছে, পরবর্তীতে এই আন্দোলনের, এই ইসলামের অনুসরণ সত্যিকার অর্থে যারা করবে তাদের উপরও একই বিপদ আপদ আসবে। রাসূল এবার মক্কা এবং তায়েফের বর্ডারে আসলেন। এখন মক্কায় ঢুকবেন কিভাবে? মক্কার লোকেরা যদি জানে তায়েফে মাইর খেয়েছে, তাদের সাহস আরো বেড়ে যাবে, মক্কায় মোটে থাকাই যাবে না। জালেমেরা পুরা পৃথিবীতে বুক ফুলাইয়া হাঁটে, জালেমেরা পুরা পৃথিবীকে নিজের সম্পদ মনে করে, নিজের এলাকা মনে করে, পুরা পৃথিবী, পুরা দেশ, পুরা গ্রাম, পুরা ইউনিয়ন ওরা দাপটের সাথে হাঁটে। মাজলুমদের জন্য ঘরের ভিতরে থাকাও মুশকিল। রাসূল মক্কা এবং তায়েফের বর্ডারে আসলেন। এবার মক্কার বড় বড় নেতাদের কাছে আশ্রয় প্রার্থনা করলেন। বর্তমান পৃথিবীতে এরকম রাজনৈতিক আশ্রয়ের বিধান আছে, এক দেশে জায়গা না হলে আরেক দেশ আশ্রয় দেয়। বড় বড় নেতাদের কাছে এক এক করে আশ্রয় প্রার্থনা করলেন, লোক পাঠালেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ঢুকবেন, মক্কার প্রতিমধ্যে যখন রাসূল আসলেন বর্ডারে, রাসূল নামাজ পড়তেছিলেন, কোরআন মজিদ তেলাওয়াত করলেন। আল্লাহর নবী, একে তো আল্লাহর নবীর কণ্ঠের তেলাওয়াত কোরআন মজিদ, একে তো আল্লাহর কালাম কোরআন, আবার তেলাওয়াত করছেন বিশ্ব নবী, কতই না মধুর লাগছিল। রাসূল মক্কা এবং তায়েফের বর্ডারে কোরআন মজিদ তেলাওয়াত করছিলেন নামাজে। পাশ দিয়ে একদল জিন যাচ্ছিল, জিন চিনেন তো? একদল জিন যাওয়ার সময় হঠাৎ তাদের কানে আসলো কোরআনের তেলাওয়াত বিশ্ব নবীর কণ্ঠে। ওরা থমকে দাঁড়ালো। জিনেরা যাত্রা বিরতি করে আল্লাহ নবীর কণ্ঠের সুমধুর কোরআন তেলাওয়াত গভীর মনোযোগ দিয়ে শুনলেন দীর্ঘ সময়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ শেষ করার পরে ওই দলের সব জিন আল্লাহর নবীর হাতে মুসলমান হয়ে গেল। গিয়েছিলেন তায়েফে, গিয়েছিলেন তায়েফে মানুষদেরকে কোরআনের দাওয়াত দেওয়ার জন্য। মানুষেরা রিসিভ করলো না, পাথর মারলো। কিন্তু কপাল যাদের ভালো, ওই জিনেরাই কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এবার সর্বশেষ একজন ব্যক্তি আল্লাহর নবীকে মক্কায় ঢুকার অনুমতি দিতে রাজি হলেন, আশ্রয় দিতে রাজি হলেন। কি অবাক করা কথা, আল্লাহর নবীর জন্মভূমি হলো মক্কায়, সেই জন্মভূমিতেই আশ্রয় নেওয়া লাগে। বিষয়টা এরকম নয় যে মক্কা আল্লাহর নবীর নিজের জন্মভূমি নয়, পৃথিবীর অন্য কোন দেশ তার জন্য। বিষয়টা কি এরকম? নিজের দেশ, নিজের জন্মভূমি ঢুকতে পারে না জালেমদের কারণে। এই জালেমরা পৃথিবীতে মাজলুমদের প্রতি এরকম আচরণ অতীতেও করেছে, এখনো করছে, কিয়ামত পর্যন্ত করতেই থাকবে। সর্বশেষ যিনি আল্লাহর নবীকে আশ্রয় দেওয়ার ব্যাপারে সম্মত হলেন, তিনি হলেন মুতঈম ইবনে আদি। মুতঈম ইবনে আদি রাসূলকে আশ্রয় দেওয়ার সম্মত হলেন, আশ্রয় দেওয়ার ব্যাপারে। মুতঈম ইবনে আদির আশ্রয়ে আল্লাহ নবী মক্কায় ঢুকলেন রাতের বেলায়। আল্লাহ নবী হযরত যায়েদ সাহেবার নিজের জন্মভূমিতে ঢুকলেন মুতঈম ইবনে আদির আশ্রয়ে।
এবার রাসূল রাতের বেলা যখন ঘরে ছিলেন, মুতাইম ইবনে আদি এসে বললেন, মুহাম্মদ তুমি ঘরের ভিতরে কেন বের হও দিনের বেলায়? আমি যে তোমাকে আশ্রয় দিয়েছি এটা মক্কার লোকদেরকে জানানো দরকার। আল্লাহু আকবার বলবেন। তুমি ঘরে থেকো না, বের হও। দিনের বেলায় সূর্যের আলোতে আল্লাহর ঘর কাবা তাওয়াফ করো চারদিকে। আল্লাহু আকবার বলবেন। আল্লাহর ঘর তাওয়াফ করো। কিছুটা চিন্তিত হয়ে পড়লেন আল্লাহর নবী। মুতাইম বলল, মুহাম্মদ চিন্তা করো না, পেরেশান হয়ো না, তুমি আল্লাহর ঘর কাবা তাওয়াফ করবে, আর আমি আর আমার ছেলে সশস্ত্র অবস্থায় তোমার চারদিকে আমরা বাপ ছেলে পাহারা দেব। আল্লাহু আকবার। আল্লাহ নবী আল্লাহর ঘর তাওয়াফ করা শুরু করলেন। মুতাইম ইবনে আদি পাহারায়, তার ছেলে পাহারায়। মক্কার কাফের এবং মুশরিকদের চোখ বড় বড় হয়ে গেল। এদের অত্যাচারে আল্লাহ নবী মক্কা ছেড়ে তায়েফে যেতে বাধ্য হলেন। উটের নাড়ি ভুঁড়িগুলো চাপা দিয়ে মেরে ফেলার পরিকল্পনা করলো। ওই মুহাম্মদ আবার মক্কা, শুধু মক্কায় নয় আল্লাহর ঘর তাওয়াফ করে। কত বড় দুঃসাহস! আল্লাহর নবী আল্লাহর ঘর তাওয়াফ করতে পারবে না, তাও তাদের অনুমতি লাগবে। কি অবাক করা! মুসলমান হলাম যে আল্লাহর উপরে ঈমান এনে, যে কোরআন শরীফ বিশ্বাস করে ঈমানদার হলাম, ওই কোরআনের কথা মসজিদের মিম্বরে বলা যাবে না, কারো না কারো অনুমতি লাগবে। কথা কয় না? আমি আমার আল্লাহর কথা বলতে পারবো না, এটা কেমন কথা? আমি আবার নবীর কথা বলতে পারবো না, এটা কেমন কথা? তুমি সব সময় তোমার দলের কথা বলো, সব জায়গায় বলো, কেউ জিজ্ঞেস করলেও বলো, জিজ্ঞেস না করলেও বলো। আমি আমার আল্লাহর কথা বলতে গেলে অনুমতি লাগবে। এর থেকে বড় জুলুম আর কি হতে পারে? তোমার দলের বিরুদ্ধে কেউ যদি বলে দেশদ্রোহী হয়ে যায়, দেশ বিরোধী হয়ে যায়, মামলা হয়, আমার আল্লাহর বিরুদ্ধে তুমি অহরহই বলো, তুমি কি আল্লাহ দ্রোহী হবা না? মক্কার কাফের এবং মুশরিক জালেমদের চোখ বড় হয়ে গেল। তারা এবার মুতাইম ইবনে আদিকে দেখছে পাশে দাঁড়ানো। সাহস কম না বেশি? রাসূলকে আশ্রয় দিয়েছে, কম সাহসে না। দাপট আছে তো, প্রভাব আছে তো। এবার মুতাইম ইবনে আদিকে মক্কার জালেমের এসে জিজ্ঞেস করলো, মুতাইম তুমি কি কালিমা পড়ে মুসলমান হয়েছ না আশ্রয় দিয়েছ? বুঝেন না? দুই অবস্থার এক অবস্থা, হয়তো মুসলমান হইছ, না হয় কি দিছ? মুতাইম ইবনে আদি বললেন, না মুসলমান হই নাই, তবে আশ্রয় দিয়েছি। যখন মুতাইম ইবনে আদি বললেন আমি আশ্রয় দিয়েছি, আমার আশ্রয় আমার অনুমতিতে মক্কা এসেছে, ওই জালেমেরা আর কোনো পদক্ষেপ নেওয়ার সাহস পায় না, এখান থেকে লেজ গুটিয়ে পালাইছে। আল্লাহু আকবার বলবেন। এই মুতাইম ইবনে আদি রাসূলের যে উপকার করলেন, যখন কেউ রাসূলকে মক্কায় ঢোকার অনুমতি দেওয়ার সাহস করলো না, তখন তিনি আগে আসলেন। মক্কার থেকে মদিনা যাওয়ার পর বদর যুদ্ধে 70 জন কাফের মারা গেল, 70 জন বন্দী হলো। আল্লাহর নবী তখন সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলেছিলেন, মক্কার যে 70 জন বন্দী হলো, আজ যদি মুতাইম জীবিত থাকতো, মুতাইম যদি এই 70 জনের ব্যাপারে আমার কাছে সুপারিশ করত, মুতাইমের ইজ্জত রক্ষায় আমি 70 জনকে মুক্তি দিয়ে দিতাম। আমার যে উপকার মুতাইম করছে, যখন কেউ আমাকে আশ্রয় দেয় না, তখন সে আশ্রয় দিয়েছে। আমার প্রতি তার যে অবদান, আজ যদি মুতাইম বলতো বদরের 70 কাফের যারা গ্রেফতার হলো, যারা বন্দী হলো, যে মুহাম্মদ আপনি এদেরকে ছেড়ে দেন, মুতাইমের কথার ইজ্জতে আমি 70 জনকে। আমার ভাইরা, রাসূলের বয়স 50 পার হলো। মনোযোগ আছে তো আপনার? মুহাজিরদের কথা কিন্তু এখনো আসে নাই, আসতেছে। এবার রাসূলের বয়স 51। কত বছর?
মক্কার জীবনের শেষ 3 বছর 51, 52, 53, 51 বছর যখন আল্লাহ নবীর বয়স, হজের মৌসুমে সারা পৃথিবী থেকে হজ করার জন্য মক্কায় অসংখ্য মানুষ গেল। তখনও কিন্তু হজ ছিল। কাফের মুশরিকরাও কিন্তু আল্লাহর ঘর তাওয়াফ করত, তবে উলঙ্গ হইয়া। কি হইয়া? তাদের চিন্তা হলো, তাদের যুক্তি হলো, এই জামা কাপড়ে কত ময়লা, আল্লাহর ঘরে এই ময়লা যুক্ত জামা নিয়ে তাওয়াফ করা। মদিনা থেকে হজের জন্য কিছু লোক আসলো। মদিনা থেকে যারা আসলো তাদের মাঝে 6 জন রাতের অন্ধকারে গভীর রজনীতে আল্লাহর নবীর সাথে দেখা করলেন। আকাবা নামক জায়গায় পাহাড়িয়া পথে রাতের গভীর অন্ধকারে 6 জন আল্লাহ নবীর সাথে দেখা করে কালিমা পড়ে মুসলমান হলেন। কয়জন? এটাকে বলা হয় আকাবার প্রথম শপথ। সদস্য সংখ্যা 6। ওনারা হিজরত করে, ওনারা হজ কাজ শেষ করে ইমানের মদিনায় চলে গেলেন। তাহলে রাসূল মদিনায় যাওয়ার আগেই মদিনায় ঈমান চলে গেছে। কথা বলেন, বুঝে আসতেছে কথা? এবার আল্লাহ নবীর বয়স 52। মদিনা থেকে হজের সময় আবার অনেকজন আসলেন। প্রথমবার শপথ নিয়েছিলেন 6 জন, এবার দ্বিতীয় বছরে এবার ওই একই জায়গায় রাতের অন্ধকারে আল্লাহ নবীর হাতে হাত রেখে শপথ করলেন, বায়াত গ্রহণ করেছেন। এবার 12 জন। সংখ্যা দিন দিন বাড়ছে না কমছে? রাসূলকে আল্লাহ পাক মেরাজে নিয়ে গেলেন। মেরাজে নিয়ে যাওয়ার পর আল্লাহ নবীকে অনেক অনেক কিছু, যা আপনারা জানেন কোরআন সুন্নাহ যা আছে, শিখালেন, দেখালেন। এবার মক্কার জীবনের সর্বশেষ বৎসর 13তম বৎসর, আল্লাহ নবীর 53 বৎসর। আবার হজের মৌসুমে সারা পৃথিবী থেকে যারা আসলো, মদিনা থেকেও আসলো। মদিনা থেকে এবার যারা আসলো এদের মাঝে মোট 73 জন। মোট কয়জন? এক রিওয়ায়াতে এসেছে 72 জন, আরেক রিওয়ায়াতে এসেছে 73 জন। ঠিক একই জায়গায় রাতের অন্ধকারে 73 জন আল্লাহর নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে শপথ করে মুসলমান হয়ে গেল। প্রথম কয়জন? আকাবার প্রথম শপথে 6 জন, দ্বিতীয় শপথে 12 জন, তৃতীয় শপথে 72 অথবা 73 জন। আল্লাহ নবী যখন রাতের অন্ধকারে আকাবা শপথ দেওয়ার জন্য যাচ্ছিলেন, সাথে গেলেন তার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। মুরব্বী মানুষ, বয়স্ক মানুষ, অভিজ্ঞ মানুষ। তিনি বুঝতে পেরেছিলেন তার অভিজ্ঞতার আলোকে মদিনার লোকেরা বারবার প্রতি বছর কিছু লোক কালেমা পড়ে রাসূলের হাতে বয়াত নেয়। তিনি অভিজ্ঞতার আলোকে বুঝতে পেরেছিলেন এবার মনে হয় তারা রাসূলকে, আমার ভাতিজাকে তাদের দেশে যাওয়ার দাওয়াত দিবে। বুঝেন নাই কথা? এই জন্য তিনি তাদের আল্লাহ নবীর সাথে ওই জায়গা গেলেন। মদিনা থেকে যারা আসলো 73 অথবা 72 জন কালেমা পড়লো, শপথ নিল, আল্লাহ নবীকে মদিনায় যাওয়ার জন্য দাওয়াত দিল। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলার আগে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার একটু কথা আছে। তিনি মদিনার লোকদেরকে বললেন, তোমরা যে আমার ভাতিজা মুহাম্মদকে তোমাদের দেশে যাওয়ার জন্য দাওয়াত দিচ্ছ, মুহাম্মদকে তোমাদের দেশে নেওয়ার রেজাল্ট কি তোমরা জানো? কয় জানি। তিনি বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাদের দেশে নেওয়ার অর্থই হলো গোটা পৃথিবী তোমাদের দেশের বিরুদ্ধে লেগে যাবে, তোমাদের সাথে গোটা পৃথিবীর যুদ্ধ লেগে যাবে, গোটা পৃথিবীর সম্পর্ক তোমাদের সাথে ছিন্ন করে ফেলবে ওরা। তোমাদের মুহাম্মদকে রক্ষা করার জন্য ওদের সাথে মারামারি করা লাগবে। এটা কি তোমরা বুঝো? ওই 72 অথবা 73 জন বললেন, হ্যাঁ বুঝি। এবার আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শোনো, আমার ভাতিজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যদিও বিপদে আছে, এই জায়গায় তো তার দেশ, তার বাড়ি, তার জন্মস্থান। আমরা আপনজনেরা, আত্মীয় স্বজন কিছু না কিছু লোক এখনো, কিন্তু মদিনায় তো মুহাম্মদের জন্মস্থান নয়। মদিনায় তো মুহাম্মদের আপনজন কেউ নাই, আত্মীয় স্বজন কেউ নাই।
এখানে তো কম হলেও কিছু আপনজন আছে, কিছু সাথী বন্ধু বান্ধব আছে। তোমরা কি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের নিরাপত্তা দেওয়ার জন্য সর্বোচ্চ ভূমিকা রাখতে পারবে? যদি রাখতে পারো তাহলে নাও, না হলে আমাদের সম্পদ আমাদের কাছেই থাকুক। এই বক্তব্য শোনার পর মদিনার লোকেরা বললেন, আব্বাস শুনুন, আমরা বুঝে শুনে আপনার ভাতিজাকে দাওয়াত দিয়েছি আমাদের দেশে যাওয়ার জন্য। আমরা এই গভীর রজনীতে আপনাকে আল্লাহকে সাক্ষী রেখে আপনার সামনে প্রমিস করছি, ওয়াদা দিচ্ছি, আপনার ভাতিজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করার জন্য, নিরাপত্তা দেওয়ার জন্য আমাদের স্ত্রীদেরকে যদি বিধবা বানাতে হয়, আমাদের সন্তানদেরকে যদি এতিম বানাতে হয়, আমরা আমাদের সন্তানকে এতিম বানাবো, আমরা আমাদের স্ত্রীকে বিধবা বানাবো, আমরা দেশ হারাবো, কিন্তু আপনার ভাতিজার গায়ে এক ফোঁটা কলঙ্কের দাগ আছর পড়তে দেব না। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী সিদ্ধান্ত দিলেন, সাহাবায়ে কেরামকে বললেন, তোমরা যেভাবে পারো, একজন পারো গ্রুপ করে পারো, মক্কা ছেড়ে মদিনায় চলে যাও। মনোযোগ আছে আপনাদের? সাহাবায়ে কেরাম আল্লাহ নবীর পক্ষ থেকে ইশারা পেয়ে, নির্দেশনা পেয়ে যাওয়া শুরু করলেন মক্কা ছেড়ে। গতকালকে বলেছিলাম, আপনার পাশে আপনার ভাইয়ের জায়গা, পাশাপাশি বড় ভাই, ছোট ভাই, মেজো ভাই। 20 বছর পরে বাড়ির মাপ শুরু হলো। মাপের পরে দেখা গেল 2 ফুট জায়গা 20 বছর পর্যন্ত আপনার দখলে ছিল। এখন দরবারিরা বলে দিয়েছে, এই 2 ফুট জায়গা 20 বছর খাইছেন আপনার ছোট ভাইয়ের, মেজো ভাইয়ের অথবা বড় ভাইয়ের, এখন ছেড়ে দেন, নতুন করে এই সীমানায় দেয়াল করেন, বিল্ডিং করেন। এটা জানার পরেও এই 2 ফুট জায়গাও কিন্তু আমি আপনি ছেড়ে দেই না। কথা বলে ঠিক নয় কি? আমার ভাইয়ের আমি নিশ্চিত জানি, এরপরও ছেড়ে দেই না। দুনিয়াতে মানুষের জায়গা, সম্পদের জায়গা, জমিনের ঘর বাড়ির মায়া এত বেশি, জানার পরেও ছোট ভাইয়ের 1 হাত জায়গা ছেড়ে দেই না। অথচ আপন ভাই, নিজের 1 মায়ের 2 সন্তান, ওকে একটু জায়গা বেশি দেওয়া তো দূরের কথা, তারটাও তাকে বুঝাইয়ে দেই না। আর নিজের ঘর বাড়ি, জায়গা জমিন, ব্যবসা বাণিজ্য সব ছেড়ে দিয়ে নিরুদ্দেশ্যের উদ্দেশ্যে মক্কা ছেড়ে মদিনা যাওয়া, 420 কিলোমিটার পথ পাড়ি দিয়ে যাওয়া, এটাকে সহজ না কঠিন? সাহাবায়ে কেরাম রাজি হয়ে গেলেন। আল্লাহ নবী যখন বললেন মদিনা যাও, যে যেভাবে পারো মদিনা যাও, সাহাবায়ে কেরাম রাজি হয়ে গেলেন। রাতের অন্ধকারে একজন একজন করে, 2 জন করে, 5 জন করে, গ্রুপ করে করে আলাদা আলাদা হয়ে সব মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন। মক্কা একদম প্রায় ফাঁকা। সবাই গেলেন গোপনে সংগোপনে, আলাদা আলাদা। একমাত্র ওমর রাদিয়াল্লাহু তাআলা গোপনে গেলেন না। দিনের বেলায় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খোলা তলোয়ার হাতের উপরে উঠায়া মক্কাবাসীকে এলান করলেন, আমি খাত্তাবের ছেলে ওমর, আমি হিজরত করে মদিনা যাচ্ছি। কেউ যদি চায় তার স্ত্রীকে বিধবা বানাতে, কেউ যদি চায় তার ছেলেকে মেয়েকে এতিম বানাতে, সেজন্য আমি ওমরের সামনে এসে দাঁড়ায়। হযরত ওমর এমন ঘোষণা সরাসরি দিয়েছিলেন, মক্কার কাফের মুশরিকরা একজনও ওমরের সামনে দাঁড়াবার সাহস করে না। আসলে ইসলাম বিরোধীদের সাফায় যত জোর, মাজায় অত জোর না। সব জোর কোথায়? ওকে মাজায় বেশি, সাফায়। হ্যাঁ, সাফায় যত জোর, হাঁটুতে, কোমরে অত জোর। এক এক করে সব মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন। এবার রয়ে গেলেন মাত্র অল্প কয়েকজন। রয়ে গেলেন আল্লাহর নবী, তার স্ত্রীরা, রয়ে গেলেন হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা, রয়ে গেলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর রয়ে যান নাই, তিনি চলে যেতে চেয়েছিলেন। রাসূল বললেন, না আবু বকর, তুমি যেও না, তুমি তো আমার হিজরতের সাথী হবা। রয়ে গেলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। আলী রয়ে যান নাই, রাসূল আলীকে নিজের খাটে শোয়ার দায়িত্ব দিয়ে গেলেন। সাহাবায়ে কেরাম এক এক করে সব চলে গেলেন মদিনায়।
যারা গেলেন তাদের নাম হলো মুহাজির। ঘর হারালেন, বাড়ি হারালেন, জায়গা জমিন সব সম্পদ ছেড়ে দিয়ে মদিনায় গেলেন। মদিনায় ওনাদের আপনজন কেউ নাই, মদিনায় ওনাদের ঘর বাড়ি নাই। মদিনায় এই অসংখ্য মুহাজিরকে যারা আশ্রয় দিয়েছিলেন তাদের নাম আনসার। তাদের নাম কি? আরো জোরে বলেন। আনসার সাহাবায়ে কেরামের ইতিহাস, আনসার সাহাবায়ে কেরামের ইতিহাস। এই আনসার সাহাবায়ে কেরাম যার দুইটা ঘর ছিল, একটা ঘর নিজের জন্য রেখে আরেকটা ঘর মুহাজিরের জন্য ছেড়ে দিলেন। যার দুইটা বাগান ছিল, একটা বাগান নিজের জন্য রেখে আরেকটা বাগান ছেড়ে দিলেন। যার একটা ঘর ছিল, মাঝখানে পার্টিশন দিয়া এক অর্ধেকে নিজে থাকতেন, আরেক অর্ধেক আনসার মুহাজির ভাইয়ের জন্য ছেড়ে দিলেন। শুধু তাই নয়, যে আনসার সাহাবীর একাধিক স্ত্রী ছিল, মুহাজিররা স্ত্রী ছাড়া হয়তো চলে এসেছেন। অসংখ্য মুহাজির সাহাবী স্ত্রী নাই, স্ত্রীবিহীন। আনসার সাহাবায়ে কেরাম পছন্দ মতো একজন স্ত্রী নিজের জন্য রেখে বাকি স্ত্রীদেরকে তালাক দিয়া মুহাজিরদের বিয়ের ব্যবস্থা করে দিলে। এরকম ইতিহাস, অন্য ভাইকে, মুসলমান ভাইকে সহযোগিতা করার ইতিহাস পৃথিবীতে দ্বিতীয়টি আর নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিল ফুকারাইল মুহাজিরিন আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম। এই সম্পদের অন্যতম হকদার ওই সকল অসহায় মুহাজির যাদেরকে বের করে দেওয়া হয়েছিল তাদের ঘর বাড়ি, জায়গা জমিন, সহায় সম্পদ থেকে। ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। তাদের একমাত্র উদ্দেশ্য ছিল আল্লাহর দয়া এবং মায়া। দুনিয়ার সহায় সম্পদের মায়া তাদের অন্তরে ছিল না, শুধু তাদের অন্তরটা ভরপুর ছিল, পরিপূর্ণ ছিল আল্লাহর দয়া এবং মায়া। ওয়ায়ানসুরুনাল্লাহ ওয়া রাসূলা। তারা আল্লাহ এবং রাসূলের সাহায্যকারী ছিল, সহযোগী ছিল। উলাইকা হুমুস সাদিকুন। যারা দুনিয়া হারালো, ঈমান হারালো না, ঈমানের দাবিতে এরাই সত্যবাদী। এবার আল্লাহ পাক আনসারদের কথা বলেন, আল্লাযীনা তাবাব্বাবুদ দারা ওয়াল ঈমানা। এবং এই সম্পদের হকদার ওই সকল আনসারেরা, ওই সকল লোকেরা যারা বসতি করেছিল, গ্রহণ করে নিয়েছিল মদিনার জায়গা, এবং ঈমানকে যারা গ্রহণ করে নিয়েছিল মিন ক্বাবলিহিম। এই মুহাজিরদের আগে, মুহাজিররা মদিনা যাওয়ার আগে আনসারদের ঈমান মদিনায় পৌঁছে গিয়েছিল। ঠিক নয় কি? এই জন্য ইমাম মালিক বলেন, পৃথিবীতে সবচেয়ে দামি জায়গার নাম হলো মদিনা। যেহেতু পৃথিবীর সব দেশ যুদ্ধের বিনিময়ে দখল হয়েছে অথবা যুদ্ধের বিনিময়ে বিজয় হয়েছে, এমনকি মক্কা বিজয় করার জন্য যুদ্ধ লেগেছে, কিন্তু মদিনায় যুদ্ধ করা লাগে নাই। মদিনায় ইসলাম যুদ্ধ ছাড়াই রাসূল যাওয়ার আগেও চলে গেছে। এই জন্য ইমাম মালিক বলেন, মদিনার জায়গা পৃথিবীর সবচেয়ে দামি জায়গা। এই আনসারদের যোগ্যতা বৈশিষ্ট্য হলো ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম। যে সকল মুহাজির হিজরত করে মক্কা থেকে তাদের কাছে এসেছে মদিনায়, ওই মুহাজিরদেরকে ওরা জীবন দিয়ে ভালোবাসে। ওয়ালা ইয়াজিদুনা ফি সুদুরিহিম হাজাতান মিম্মা উতু। এই মুহাজিরদেরকে রাসূল অতিরিক্ত বেশি পরিমাণ যা দেন, আনসারেরা বিন্দু পরিমাণ মনে কোনো হিংসা রাখে না। আল্লাহু আকবার। যারা নিজের ঘর ছেড়ে দেয়, বাড়ি ছেড়ে দেয়, স্ত্রী ছেড়ে দেয়, এই চরিত্রের মানুষগুলো অন্য কেউ মুহাজিরদেরকে বেশি দিলে হিংসা করবে? আমি আমার ঘরে তো কি করে দিলাম, বাড়ি তো ছেড়ে দিলাম, তো আরেকজনে যদি দেয় এটা তো তার আরো বেশি খুশি হওয়ার কথা। শুধু তাই নয়, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। এই মুহাজিররা, এই আনসারেরা মুহাজিরদেরকে নিজেদের উপরে প্রাধান্য দেয়। নিজেদের প্রয়োজন থাকার পরেও এক গ্লাস পানির প্রয়োজন, নিজেরও পানির প্রয়োজন আছে, নিজে না খেয়ে আগে মুহাজিরকে দেয়। সুবহানাল্লাহ। ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। নিজের অভাবগ্রস্ত হওয়ার পরেও এরকম নয় যে আনসাররা সবাই শিল্পপতি ছিলেন, সবাই ধনাঢ্য ছিলেন, বড় মাপের ব্যবসায়ী ছিলেন, যে ঘর যে বাগান ছেড়ে দিলেন এটার প্রয়োজন ওনাদের
নাই, বিষয়টা এরকম নয়। ওয়ালাউ কানা বিহিম খাসাসা, তারা নিজেরা অভাবগ্রস্ত, নিজেরা অসহায় হওয়ার পরেও নিজের প্রয়োজন থেকে মুহাজিরদের প্রয়োজনকে তারা প্রাধান্য দিয়েছে। এখন এই জাতীয় চরিত্রের লোক আছে না নাই? কে আছে? দেখা নিজের ভাইয়ের জায়গা দেয় না আরেকজনকে দিব না, নিজের ভাইয়ের জায়গা দিতে চায় না, মামলা লাগে আর আরেকজনে দিয়ে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মাইয়ুকা শুহা নাফসিহি, অন্য কিছু পাক এটা সহ্য হয় না কোন দোষের কারণে? হিংসার কারণে। কিসের কারণে? হিংসা একটা মারাত্মক রোগ। এই রোগের কারণে কারো ছেলে সরকারি চাকরি পাইছে, কারো ছেলে বিদেশ থেকে টাকা পাঠাইছে, কেউ A+ পাইছে, ও টিনের ঘর থেকে বিল্ডিং শুরু করছে, ঘর করে হে মরে। আবার আমরা রাগেছেন নি কোনো? বুঝেন না কথা? হের ফলা সরকারি চাকরি করে, এই হার্ট ফেল করে মরে। এরা ডাক্তারের কাছে লয়ে হাসপাতালে রওনা হয়েছে। কি ঘটনা? কি বালা মানুষ দেখলাম, কেউ কোনো রোগ ধরতে পারে না, রোগ হয়েছে ওই এর ফলা যে সরকারি চাকরি পেয়েছে। যারা হিংসা করবেন আল্লাহ তারে কৃপণতা, শুহা নাফসি, সংকীর্ণ মনতা, কৃপণতা, এই হিংসা, এটাই হলো অন্যকে সহ্য না করার কারণ। শুহন মানে কৃপণতা, সংকীর্ণতা। টাকা পয়সা আল্লাহ পাক, টাকা পয়সার মূল মালিক আল্লাহ। আল্লাহ সবাইকে সমান দেয়। টাকা পয়সা কামাই করার জন্য যেরকম নিয়ম আছে, অবৈধ ইনকাম করা যাবে না, ব্যয় করারও নিয়ম আছে। আপনার টাকা আপনি আপনার ইচ্ছা মতো ব্যয় করবেন, শরীয়তে এটা অনুমোদন। ধন সম্পদ ব্যয় করার জন্য নিয়ম হলো অপচয় করা যাবে না, কৃপণতাও, বুঝেন নাই কথা? অপচয় করা আবার কৃপণতাও মাঝামাঝি। যেটা প্রয়োজন সেটা খরচ করবেন, প্রয়োজন নাই খরচ করা প্রয়োজন। কিছু কৃপণ মানুষ সমাজে এরকম আছে, অন্যের তো দেয়ই না, নিজেও ভালো খায় না। কথা কয় না? অন্যের তো দেয়ই না, নিজেও। এরকম বহু মানুষ আছে সমাজে, মসজিদে 20 বছর নামাজ পড়ে 20 টাকা চাঁদা দেয় না এই পর্যন্ত। কথা কয় না? কাছে না? আসেনি আমার ভাইরা? কৃপণতা খুব খারাপ জিনিস। কিছু বুড়া আছে আরিফ, বাপরে বাপ, মানে টাকা 500 যে জিয়ে দিছে, নাতিয়ে দিছে, এটা 5 বছর খরচ করে না। এটা ডেট ওভার হয়ে, এটা বুড়ো হয়ে গেছে, তার বুড়ো হয়ে গেছে টাকা, এটা ইয়ার পরে খরচ করে না। আছে না নাই? বহু বুড়া মারা যাওয়ার পরে জীবিত অবস্থা নাতি দিছে, ছেলে দিছে, মেয়ে দিছে, যে আব্বা একটু কি খাইয়েন, একটু আঙ্গুর খায়েন, ফল ফ্রুট খায়েন, ভালো চলেন, হারাম শুধু জমা করে। মরার পরে দেখা যায় ওই বালিশের নিচে 5000, ওই খাতার নিচে 20000। এরকম আসেনি না নাই? আল্লাহ জানে, বুড়ার আবার রাগ করেনি কোনো কে জানে। জীবদ্দশায় খায় না, শুধু জমা করে। কৃপণতা খুব খারাপ জিনিস। কেমন কৃপণ দেখেন, এক লোকে কিচ্ছা তো কিচ্ছাই, ও হাতে রুটি নিয়ে খাইতেছে। কি নিয়ে খাইতেছে? আগে তো মানুষ শীতকালে রুটি টুটি এটা প্লেটে আর নিত না, মুড়ি, ওই এটার কি কয়, কোঁচা, যেটা কি কইছেন, কি কয়, কোঁচাতে নিয়ে নিয়ে খাইতো। আবার রুটি মুক্তা সাহেব খাইছেন এরম না? হুদো মাতা লাগে খাইছেন, এরম খাইছেন সবাই। তো রুটি নিয়ে খাইতেছে, হঠাৎ আকাশ থেকে কাক একটা আইসা, কাক চিনেন তো আপনারা? তো এখন এই কাকেটা রুটিটা নিয়ে দিছে দৌড়। এখন সে রুটি এটার জন্য কাকের পিছনে শুধু দৌড়ায় আর দৌড়ায়। কাকে গিয়ে যদি এই গাছের ঢালে বসে, সে ঢিল মারে, তার জ্বালায় কাউয়া।
খুব অশান্তিতে আছে। শেষ পর্যন্ত এভাবে সে রুটি এটার জন্য কাকড়ে দৌড়াইতে দৌড়াইতে প্রায় 2 মাইল, অনেক দূর দৌড়ানোর পরে পড়ছে একটা খাল। খাল বুঝেন তো? তো খাল কাকে তো খাল পার হইতে আর পোল লাগে না, কালবাট লাগে না, কোনো সেতু লাগে না, টোল দেওয়া লাগে না। তো কাকে খাল পার হয়ে ওপারে গেছে, তাই তো আর যাইতে পারে না, কয় যা আল্লাহ রাস্তায় দিয়ে দিলাম। এটারে আল্লাহ রাস্তায় দেওয়া হয়েছে। হ্যাঁ, 2 মাইল দৌড়াইছে, অঞ্জন আর পারে না, কয় যা। এরকম কৃপণতার সমাজও আছে না নাই? হ্যাঁ, কোন ইমাম সাহেব যদি মসজিদের একটু কালেকশনের জন্য একটু শুরু করে, তে বুঝিয়ে লাই যে আস্তে তে মাজা ধরছে, তে উঠতে জায়গায়। হ্যাঁ, আছে তো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইউকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। যারা অন্তরের কৃপণতা থেকে নিজেকে বাঁচাতে পারলো তারাই সফল কাম, তারাই কামিয়াব। এখানে 2 দল লোকের কথা আল্লাহ পাক বললেন, 1 মুহাজির, 2 আনসার। এবার 3 নম্বর দলের কথা বলেন, ওয়াল্লাযীনা জাউ মিন বাদিহি। এবার আপনাদের কথা বলেন, আমরা তো মুহাজিরও না, কথা কয় না কেন? মুহাজিরও হতে পারলাম না, আনসার হতে পারলাম না। আল্লাহ পাক আমাদেরকেও বাদ দেয় নাই, আমাদেরকেও একটা সুযোগ দিয়েছেন, এই সুযোগটা কাজে লাগানো দরকার। ওয়াল্লাযীনা জাউ মিন বাদিহি, এই মুহাজির এবং আনসারদের পরবর্তী প্রজন্ম যারা আসবে কিয়ামত পর্যন্ত, এর ভিতরে আপনারা আছেন না নাই? ওয়াল্লাযীনা জাউ মিন বাদিহি, মুহাজির এবং আনসারদের পরে যারা আসবে, ইয়াকুলুনা, তাদের এই কয়েকটা বৈশিষ্ট্য যদি থাকে, 1 ইয়াকুলুনা রব্বানা রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। ও আল্লাহ, এখন আমাদের বৈশিষ্ট্য ওই মুহাজির এবং আনসারদের কাতারে, ওনাদের মিছিলে যদি আমরাও যদি একসাথে হতে হয়, ওনাদের মিছিলে যদি আমরাও যদি একই কাতারে থাকতে হয়, এক কাতারে তো মর্যাদা সম্ভবই না, মানে ওই মিছিলের শরীকদার, তাহলে এই গুণগুলো থাকা লাগবে। 1 রব্বানা ইগফির লানা, আমরা এখন দোয়া করা লাগবে আল্লাহর কাছে, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। আল্লাহু আকবার। পরবর্তী প্রজন্ম কিয়ামত পর্যন্ত যারা আসবে, যারা মুহাজির হতে পারে নাই, আনসার হতে পারে নাই, কিন্তু পরে এসেছে মুহাজির এবং আনসারদের, তারা যদি বলে রব্বানা ইগফির লানা, ও আল্লাহ আমাদেরকে মাফ করে দাও, সবচেয়ে বড় সফলতা হলো আল্লাহর কাছ থেকে মাফ পাওয়া। আল্লাহ যদি পরকালে বলে যা তোরে মাফ করে দিলাম, এর থেকে সফলতা আর নাই। আল্লাহ যদি পরকালে বলে যা তোরে মাফ করে দিলাম, এর মতো সৌভাগ্যবান আর নাই। আমি আপনি যতটুকু ইবাদত বন্দেগী করি, এই ইবাদত বন্দেগী দিয়ে জাহান্নাম থেকে বাঁচতে পারবো না, জান্নাতে যেতে পারবো না। বিশ্বাস করেন আর নাই করেন, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল যাই করি, বলুন তো দেখি হক আদায় করে কি করতে পারি? কথা বলে না পারি? আজকে যে আসার নামাজটা পড়লাম, মাগরিব পড়লাম, হক আদায় করে পড়তে পারি নাই, যেভাবে পড়া দরকার ওভাবে পড়তে পারি নাই, শুধু ভুলে ভরা, ত্রুটিতে ভরা। ইবাদত বন্দেগী দিয়া আল্লাহর দয়া ছাড়া, শুধু ইবাদত দিয়া, শুধু বন্দেগী দিয়া জান্নাত পাওয়া যাবে না। জান্নাত পাওয়ার জন্য কার দয়া লাগবে? আল্লাহ পাক যদি আমলের হিসাব নেন, জিন্দেগির হিসাব নেন, হিসাব দিতে পারবো না। গোটা জীবনের 24 ঘন্টা যদি আল্লাহ শুধু হিসাব নেন, আপনার 70 বছরের ভিতরে আল্লাহ যদি বলে সব জীবন সব বাদ, শুধু একটা দিন হিসাব দাও, আমার মন বলে আমরা একদিন হিসাবও দিতে পারবো না। আল্লাহ পাক যদি হিসাব চান, কেউ হিসাব দিতে পারবো না। আর আল্লাহ যদি বলেন যা হিসাব নিলাম না, মাফ করে দিলাম, তার মতো সৌভাগ্যবান আর কেউ নাই। এই জন্য দোয়া করা দরকার, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি
হিসাবান ইয়াসীরা, পরকাল হিসাব তো হবেই। আল্লাহর কাছে দোয়া করা দরকার, আল্লাহ হিসাবটা তুমি কঠিন ভাবে নিও না, তুমি যদি কঠিন হিসাব নাও আমি ধরা পড়ে যাব, তুমি আমার হিসাবটা সহজ করে দিও। বলি আমিন। আরো জোরে বলি আমিন। পরবর্তী প্রজন্ম যারা বলবে রব্বানা গফির লানা, ও আল্লাহ আমাদেরকে মাফ করে দাও, বলি না আমিন। ওয়াল ইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, এবং ওদেরকেও মাফ করে দাও যারা ঈমান নিয়ে আমাদের আগে চলে গেল, আমাদের পূর্বে যারা ঈমান নিয়ে চলে গেল তাদেরকেও মাফ করে দাও। এটা বিশাল উদারতার ব্যাপার। শুধু দোয়া নিজের জন্য নয়, যারা মরে গেল তাদের জন্য দোয়া করা জীবিত ইমানদারদের দায়িত্ব। ওয়ালা তাজাল ফি কুলুবিনা গিল্লান, ও আল্লাহ যারা ঈমান নিয়ে চলে গেল পূর্ববর্তী যারা, তাদের ব্যাপারে আমাদের অন্তরে কোনো বিদ্বেষ আপনি রাখেন না। লিল্লাযীনা আমানু, যারা ঈমান নিয়ে চলে গেল, সাহাবায়ে কেরাম, মুহাজির এবং আনসার যারা পূর্ববর্তী যারা, তাদের ব্যাপারে আমাদের অন্তরে কোনো বিদ্বেষ রাখেন না। ইন্নাকা রাউফুর রহিম, নিশ্চয় আপনি ক্ষমাশীল, নিশ্চয় আপনি দয়ালু। সুতরাং মুহাজির এবং আনসার না হয়েও আল্লাহ পাকের এই বৈশিষ্ট্যের অন্তর্ভুক্ত হতে পারবো, এই গুণের অধিকারী যদি হই, নিজের গুনাহ ক্ষমা চাইব, পূর্বে যারা মরেগুলি ঈমান নিয়ে তাদের জন্য ক্ষমা চাইব, এবং তাদের ব্যাপারে অন্তরে কোনো বিদ্বেষ রাখবো না, কোনো হিংসা রাখবো না। আল্লাহ